ইসলামী ছাত্র শিবিরের ৩১তম সদস্য সম্মেলন শুরু হয়েছে। আওয়ামী দুঃশাসন পরবর্তী প্রথমবারের মতো এবং ১৪ বছর পর প্রকাশ্যে শিবিরের এই সদস্য সম্মেলন হচ্ছে। সকাল ৮:৩০টায় সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজন শুরু হয়। ভোর থেকেই দেশের বিভিন্ন স্থান থেকে নেতাকর্মীরা আসতে শুরু করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। শিবিরের ঐতিহ্য অনুযায়ী শহীদের পিতা এ সম্মেলন উদ্বোধন করেন। অনুষ্ঠানে দেশের বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতাদেরও আমন্ত্রণ জানানো হয়েছে। এ সম্মেলনেই ২০২৫ সেশনের জন্য নির্বাচিত কেন্দ্রীয় সভাপতির নাম ঘোষণা করা হবে। এজন্য গত ২৯ ডিসেম্বর সন্ধ্যা ৭টা থেকে গতকাল রাত ৯টা পর্যন্ত সদস্যরা অনলাইনে ভোট দিয়েছেন। দীর্ঘদিনের পরে আজকের এই সদস্য সম্মেলন বা সদস্যদের যে মিলন মেলা, এখানে আসতে পেরে আমাদের খুবই ভালো লাগছে। ছাত্র শিবিরের সম্মেলন আমরা শুধুমাত্র এর আগে দেখেছি, কখনো সরাসরি অংশগ্রহণের সুযোগ হয়নি। আমরা এই ছাত্র শিবিরের আজকের এই অনুষ্ঠান থেকে একটা প্রত্যাশা করব আমাদের ঐক্যের নতুন আমেজ নিয়ে, নতুন যে বাংলাদেশ গড়া ২৪-এর যে আমরা দীপ্ত শপথ নিয়ে আন্দোলন করছি, সেই আন্দোলনকে আরো বেগবান করবো ইনশাল্লাহ এই আন্দোলন আজকের সম্মেলন শেষ করে। সকাল ৮:৩০টায়, যদিও সকাল ৮টায় শুরু হওয়ার কথা ছিল, আমরা যেমন দেখেছি যে সেই প্রথম সকাল থেকে ভোর থেকে কিন্তু হাজার হাজার সদস্য দেশের বিভিন্ন প্রান্ত থেকে এই সোহরাওয়ার্দী উদ্যানে কিন্তু একত্রিত হয়েছে। আপনারা এখন যেমনটি দেখছেন যে বিদেশি অতিথি কিন্তু এই সম্মেলনে কথা বলছেন। আমরা যেমনটি দেখেছি যে বিভিন্ন দেশ থেকে কিন্তু অতিথিরা এখানে এসেছেন। আমরা যেমনটি দেখেছি যে এখান থেকেও জানানো হয়েছে বিদেশি অতিথির পাশাপাশি দেশের বিভিন্ন রাজনৈতিক দল, গুণীজনদের কিন্তু এই সম্মেলনে দাওয়াত করা হয়েছে এবং অনেকেই এসেছেন। আপনাদের জানিয়ে রাখি, এই সম্মেলনে কিন্তু আজ প্রধান অতিথি হিসেবে থাকবেন জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। এই সম্মেলনটি কিন্তু দুইটি ভাগে ভাগ করা হয়েছে। প্রথম সেশনে সকাল ৮:৩০ থেকে ১টা পর্যন্ত উন্মুক্ত সেশন চলছে। এখন এখানে বিভিন্ন দেশের অতিথি বা এই ছাত্র শিবিরের সাবেক এবং বর্তমান নেতারা বক্তব্য রাখছেন। তারা যেমনটি বলছেন যে বিগত যে স্বৈর শাসকের আমলে তারা যে পরিমাণ নির্যাতনের শিকার হয়েছেন সেই স্মৃতিচারণ করছেন। তারা এই আন্দোলনে ইসলামী ছাত্র শিবিরের ভূমিকাটি বলছেন। তারা বলছেন যে এমন বাংলাদেশ তারা চান যে বাংলাদেশে অধিকার আদায়ের জন্য রাজপথে আর যেন কাউকে জীবন দিতে না হয়, এবং নতুন যে কমিটি আসবে বা সভাপতি ঘোষণা করা হবে তার কাছ থেকে কি প্রত্যাশা রয়েছে। তারা বলছেন যে ইসলামী ছাত্র শিবিরের ঐতিহাসিক গৌরব রয়েছে একটি সুন্দর দেশ গঠনের, সেই গৌরব যেন সেই ধারাবাহিকতা অব্যাহত থাকে। আপনাদের জানিয়ে রাখি যে আজ কিন্তু এই নতুন যে সভাপতি ঘোষণা করা হবে সেই সভাপতি নির্বাচনের জন্য ২৯ ডিসেম্বর থেকে ৩০ ডিসেম্বর রাত ৯টা পর্যন্ত কিন্তু অনলাইনে ভোট গ্রহণ চলে। পাশাপাশি আরেকটি বিষয় জানিয়ে রাখি, সকাল ৮:৩০টায় কিন্তু এটি উদ্বোধন করা হয়। যার উদ্বোধন করেন ২৪-এর আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের পরিবার, ৭১-এ যারা মুক্তিযুদ্ধ করেছেন তাদের পরিবার, পাশাপাশি যারা এই বিগত স্বৈর শাসকের সময়ে গুমের শিকার হয়েছেন তাদের পরিবার দিয়ে কিন্তু এই সম্মেলনটি উদ্বোধন ঘোষণা করা হয়। সব মিলিয়ে এখানে একটি উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। দীর্ঘদিন পর এই সম্মেলন করতে পেরে সব নেতাকর্মীদের চোখে মুখে উচ্ছ্বাসের ধারা বয়ে যাচ্ছে। এই ছিল আমার কাছে সর্বশেষ সোহরাওয়ার্দী উদ্যান থেকে। মাসুদ সুমন, আপনাকে ধন্যবাদ।